আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 41 থেকে 43 পৃষ্ঠার অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে লাকি বেগম কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম লাকি বেগম। এখানে প্রথমে শূন্যস্থান, তারপর বাম পাশ ডান পাশ, এরপর সংক্ষিপ্ত বর্ণনামূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন, এরপর শেষে রয়েছে কিছু সৃজনশীল প্রশ্ন। এই সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে চলো প্রথমে আমরা এখানে যেই অনুশীলনীর শূন্যস্থানগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখে নিই। প্রথমটা হলো পবিত্র থাকলে, এর অ্যান্সারে হবে হলো শরীর সুস্থ থাকে। এরপর পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। এরপর ভালোভাবে উজু করলে মন প্রফুল্ল থাকে। এরপর আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। এরপর নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এখানে যেগুলো বোল্ড অক্ষরে নিচে দাড়ি দিয়ে লেখা, এগুলো হলো উত্তর। এরপর বাম পাশ ডান পাশের মধ্যে প্রথমটা হলো তায়াম্মুমের ফরজ 3টি। এটার মধ্যে যেই ফরজ 3টি আছে এখানে, এই যে 2 নাম্বারটা সেটা মিলবে। এরপর দ্বিতীয়টা সালাতের আরকান হলো 7টি, অর্থাৎ এখানে যেটা 4 নাম্বার সেটা মিলবে। এর পরবর্তীতে উত্তর হবে উজুর ফরজ হলো 4টি, তাহলে এটা হবে 1 নাম্বারের সাথে। এরপর সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তাহলে এটার সাথে মিলবে হলো শেষেরটা, এবং শেষেরটা হলো একদম সতর ঢাকা, এটার সাথে মিলবে হলো ফরজ এইটা। এর পরবর্তীতে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে প্রথমটা হলো ইবাদত কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরে আমরা লিখব হলো ইবাদত 3 প্রকার, প্রত্যেক প্রকার ইবাদতের সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হলো। 1 নম্বর হলো ইবাদতে বাদানি, অর্থাৎ শরীর অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা ইত্যাদি। এরপর 2 নম্বর হলো ইবাদতে মালি, অর্থাৎ অর্থের দ্বারা বা টাকা পয়সার দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত, যেমন জাকাত দেওয়া, দান সৎকার করা ইত্যাদি। ইবাদতে মালি ও বাদানি এমন কিছু ইবাদত আছে যা করতে শরীর ও অর্থ উভয়ের প্রয়োজন, যেমন হজ করা, জিহাদ করা ইত্যাদি। এরপর 2 নম্বর কোয়েশ্চেন হলো তায়াম্মুম বলতে কি বোঝায়। এর অ্যান্সার হবে তায়াম্মুম আরবি শব্দ, এর অর্থ ইচ্ছে করা। ইসলামী শরীয়তে পানি পাওয়া না গেলে বা পানি ব্যবহারে অক্ষম হলে পবিত্র মাটি বা খাঁটি জাতীয় পবিত্র বস্তু যেমন পাথর, বালি, শুকনো মাটি ইত্যাদি দ্বারা পবিত্রতা অর্জনের নিয়তকে তায়াম্মুম বলে। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা হলো সালাতে একাগ্রতা বলতে কি বোঝায়। এর অ্যান্সার আমরা লিখব আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হলো একাগ্রতার সাথে সালাত আদায় করা। একাগ্রতা হচ্ছে অন্তরকে স্থির রাখা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা, অনর্থক নড়াচড়া না করা। নামাজ অবস্থায় বান্দার মন এদিক ওদিক ছোটাছুটি করে অথচ নামাজি টেরও পায় না, কারণ মানব মন কল্পনার রাজ্যে বিচরণ করতে অভ্যস্ত। এজন্যই বান্দাকে বিনয়, সহিষ্ণুতা ও মনের স্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে, যেমন পবিত্র কোরআনে আছে, মুমিনগণ অবশ্যই সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী। সূরা মুমিনুনের 1 এবং 2 নং আয়াত। এর পরবর্তীতে বর্ণনামূলক প্রশ্ন। প্রথম কোয়েশ্চেনটা হলো এখানে পবিত্র থাকার উপায় ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। এর অ্যান্সার আমরা লিখব পবিত্র থাকার উপায়। ইসলামে পবিত্রতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ইবাদতের জন্য পবিত্র থাকা একান্ত প্রয়োজন। দুভাবে পবিত্রতা হাসিল করতে হয়, যথা 1 নাম্বার হলো অভ্যন্তরীণ পবিত্রতা আর আরেকটা হলো বাহ্যিক পবিত্রতা। হৃদয়কে যাবতীয় শিরক, আকিদা, রিয়া, গীবত ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম হলো অভ্যন্তরীণ পবিত্রতা। আর শরীয়তের বিধিমতো অজু, গোসল, তায়াম্মুম ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে। পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। কেবল সেসব বস্তুই পবিত্র যাকে শরীয়ত পবিত্র বলছে, আর সেসব বস্তুই অপবিত্র যাকে শরীয়ত অপবিত্র বলছে। সুতরাং শরীয়তের বিধিমতো পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র থাকার প্রয়োজনীয়তা। মহান আল্লাহর ইবাদত করতে হলে পাক পবিত্র থাকা প্রয়োজন। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। পাক পবিত্র থাকলে শরীর মন
সুস্থ থাকে, ফলে ইবাদত বন্দেগীতে মন বসে। সর্বোপরি প্রফুল্ল চিত্তে ইবাদত বন্দেগী করার জন্য আমাদের পাক পবিত্র থাকা প্রয়োজন। এজন্য হাদিসে বলা হয়েছে পাক পবিত্রতা ইমানের অর্ধেক। এরপর প্রশ্ন 2 হলো 2 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম বর্ণনা করো। এর আনসার আমরা লিখব 2 রাকাত সালাত আদায়ের নিয়ম সংক্ষেপে নিচে দেওয়া হলো। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবো এবং আল্লাহু আকবার বলে সালাত শুরু করব। 2 নম্বর, ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর বাঁধবো। 3 নম্বর, ছানা পরব। এখানে দেখো যারা আহলে হাদিস থটের উপর তারা বুকের উপরে বাঁধে সাধারণত, যারা সহি হাদিস মেনে চলে শুধু। আবার আমাদের বর্তমান বাংলাদেশে অনেকে হানাফি, তারা কিন্তু নাভির নিচে বাঁধে। তো তুমি যদি নাভির নিচে বাঁধো এখানে নাভির নিচে লিখবে, আর যদি বুকের উপরে বাঁধো তাহলে এখানে বুকের উপরে লিখবে। তোমার যেটা তুমি করো সেটাই লিখবে। এরপর 3 নম্বর, ছানা পরব। তারপর 4 নম্বর, সূরা ফাতিহা পড়ব এবং আমিন বলবো। 5 নম্বর, অন্য একটি সূরা বা কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করব। 6 নম্বর, আল্লাহু আকবার বলে রুকুতে যাব এবং 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলবো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ বলবো। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাব এবং 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলবো। তারপর সিজদায় থেকে উঠে বসবো এবং আবার সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলবো। তারপর উঠে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শুরু করব, সূরা ফাতিহা পড়ব এবং অন্য একটি সূরা বা কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করব। তারপর রুকু সিজদা করব। তারপর শেষ সিজদার পর তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ব। এরপরে প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করব। এরপর এখানে 3 নম্বর আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো বাস্তব জীবনে সময়ানুবর্তিতার গুরুত্ব ব্যাখ্যা করা। এর আনসার আমরা লিখব আল্লাহ তাআলা সময়কে মানুষের জন্য এক বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন, তাই এর সঠিক ব্যবহার করা আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ানুবর্তিতা ও সময়মতো কাজ করার গুরুত্ব সম্পর্কে অনেক উপদেশ দিয়েছেন যা আমাদের জন্য অনুকরণীয়। ইসলামের দৃষ্টিতে সময়ের অপচয় করা গুনাহ, তাই প্রতিটি মুহূর্তের সৎ ব্যবহার করা উচিত। সময়ানুবর্তিতা শুধু ধর্মীয় কাজের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য অপরিহার্য। কিয়ামতের দিন সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এরপর দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে। এরপর 1 নম্বরটা হলো তায়াম্মুম শব্দের অর্থ কি? এটার অ্যান্সার হবে ইচ্ছা করা। গ নাম্বার। 2 নামাজে মোট কতটি ফরজ? খ 14টি। সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ? ক 1 ও 2 নামাজ আদায়ে ধারাবাহিকতা মেনে না চলা অথবা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব বাদ পড়া। এরপর এখানে একটা উদ্দীপক, লুৎফুর আহমেদ বেশ ভ্রমণপ্রিয় মানুষ। একদিন বেড়াতে গিয়ে সীতাকুণ্ডে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন। তখন আসরের নামাজের সময় হয়ে গেছে। তখনই তিনি এক দলা মাটি দিয়ে নির্দিষ্ট নিয়মে সমস্ত মুখমণ্ডল ও কনুই সহ 2 হাত মাসেহ করে আসরের নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের ব্যাপারে তিনি যেমন সব সময় তৎপর, তেমনি আল্লাহ, রাসূল, পরকাল ইত্যাদি বিষয়েও তিনি পুরোপুরি বিশ্বাসী। পাশাপাশি তিনি তার চালচলন এবং ব্যবহারেও সংযমী। তিনি কখনো কারো অনুপস্থিতিতে কারো বদনাম করেন না। কোয়েশ্চেন হলো জনাব আহমেদ কি করে নামাজ আদায় করলেন? এটা হলো তায়াম্মুম। এটা তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু একদলা মাটি নিয়ে করছে তাই এটা তায়াম্মুম অবশ্যই। এরপর উদ্দীপকে উল্লেখিত জনাব আহমেদের বিশ্বাস ও কর্মকাণ্ডকে কি নামে আখ্যায়িত করা যায়? এর অ্যান্সার হবে অভ্যন্তরীণ পবিত্রতা। অভ্যন্তরীণ কেন? কারণ এটা হলো বিশ্বাসের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ মন দিয়ে যেটা বিশ্বাস করা হয়। তো যেহেতু বিশ্বাস মানে সেটা অভ্যন্তরীণ বা ভিতরে থাকবে, তাইলে এটা হবে অভ্যন্তরীণ পবিত্রতা, মানে হলো মনের বা আত্মার পবিত্রতা। এর পরবর্তীতে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 2টা। এখানে যে উদ্দীপকগুলো থাকে তোমরা কিন্তু সবসময় এই উদ্দীপকগুলো খুব ভালোভাবে পড়ে নিবে, তাহলে তোমরা অধ্যায়ের সাথে কিভাবে উদ্দীপকটা এখানে মিলে সেটা বুঝতে পারবে এবং সেটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং প্রশ্ন যেহেতু করা হবে সেটাও তোমরা খুব ভালোভাবে দিতে পারবে। আর এখানে তোমাদের একটা লক্ষণীয় বিষয় হলো আমরা গ
এবং ঘ নং যেই উত্তরগুলো দিব সেগুলো কিন্তু একটু মুখস্থ করার চেষ্টা করবে না, জাস্ট নিজের মতো করে বুঝে নিজের মতো করে খাতায় উত্তর দেবে, কারণ ওইগুলা সৃজনশীল মানেই হলো তুমি বানিয়ে বানিয়ে লিখবে, অর্থাৎ মূল জিনিসটা, মূল থিমটা ঠিক রেখে তোমার নিজের মতো করে সেগুলো বানিয়ে লিখবে। তো এখানে যে উদ্দীপকটা দেয়া আছে সেগুলো আমরা পড়বো না, তোমরা যে কোনোটার উদ্দীপকটা নিজের মতো আগে পড়ে নিবে। এখানে দেখো, এটা অনুযায়ী কয়ের কোয়েশ্চেনটা ইবাদত শব্দের অর্থ কি, এর অ্যান্সারে আমরা লিখব ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান মেনে চলা। তারপর আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করো, এর অ্যান্সারে আমরা লিখব আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেননা আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা এ মর্মে বলেন, আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা হলো সূরা আত-তাওবার 108 নম্বর আয়াত। সালাত ও তিলাওয়াতের জন্য পবিত্রতা প্রয়োজন, এছাড়া পবিত্রতা ইমানের অঙ্গস্বরূপ, তাই আমাদের পবিত্র থাকা প্রয়োজন। এরপর গ নম্বরে আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো। এখানে শরীফ সম্পর্কে, আরিফ সম্পর্কে যা মন্তব্য করা হয়েছে সেগুলো খুব ভালোভাবে তোমরা পড়বে। এখানে যদি উদ্দীপকটা একটু পড়ো তাহলে দেখতে পাবে শরীফ ও আরিফ হলো সহপাঠী। শরীফ 5 ওয়াক্ত নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে। সে অনেকবার আরিফকে নামাজে আহ্বান করেছে, কিন্তু আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থেকেছে। শরীফ যখন আরিফকে ইবাদতের কথা বলে তখন আরিফ বলে, শুধু যে আমি একা ইবাদত করি না তা তো নয়, অনেকেই তো আছে যারা কোনো প্রকার ইবাদত করে না, তাদের যা হবে আমারও তাই হবে। এখন শরীফের যেই চরিত্র সেটা কি, সেটার জন্য আমরা লিখব শরীফ 5 ওয়াক্ত নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে। সে তার বন্ধু আরিফকেও সালাতের জন্য আহ্বান করে। এসব কাজের দ্বারা বোঝা যায় শরীফ একজন মুমিন মুসলমান। এরপর মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা এ মর্মে বলেন, আর আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। এজন্য কোনো মানুষ ঈমান আনার সাথে সাথে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করে। এছাড়া সে ইসলামের অন্যান্য মৌলিক বিধান যথা সাওম, যাকাত, হজ ইত্যাদি পালন করে, ব্যক্তি জীবনে সততা অবলম্বন করে, অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকে, সবার কল্যাণে কাজ করে। এগুলোই মুমিনের বৈশিষ্ট্য। উদ্দীপকের শরীফের মাঝে এসব বৈশিষ্ট্য বিদ্যমান, বস্তুত সে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করার চেষ্টা করে বিধায় তাকে মুমিন হিসেবে গণ্য করা হবে। এর পরের কোয়েশ্চেনটা হলো আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। এর অ্যান্সারে আমরা লিখব হলো আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া হতে বিরত থাকে। সে আরও বলে, শুধু যে আমি একা ইবাদত করি না তা তো নয়, অনেকেই তো আছে যারা কোনো প্রকার ইবাদত করে না, তাদের যা হবে আমারও তাই হবে। আরিফের এই রূপ আচরণ ও কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ, কারণ ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করা হলো কুফরি। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তিনি আরও বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো, আর কুফরির পরিণাম হবে জাহান্নাম। আরিফ শুধু নামাজই পরিত্যাগ করেনি, সে তার কথায় আল্লাহর প্রতি চরম ঔদ্ধত্যও প্রকাশ করেছে। এ ধরনের ঔদ্ধত্য প্রকাশের জন্য সে জাহান্নামে যাবে। কেউ যদি ইবাদত না করে ভুল স্বীকার করে, আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি ইবাদত না করে এবং বলে অন্যদের যা হবে আমারও তা হবে, তাহলে আল্লাহর শাস্তি হতে সে রেহাই পাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা কুফরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। এরপর চলো আমরা 2 নং প্রশ্নটা দেখে নেই। এখানে বলছে যে হারুনুর রশিদ এবং আমজাদ হোসেন একই অফিসে চাকরি করেন। হারুনুর রশিদ প্রতিদিন ফজরের আজান হলেই ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন, তারপর সকালের যাবতীয় কাজ শেষ করে যথাসময়ে অফিসে আসেন। অন্যদিকে আমজাদ হোসেন ফজরের সময় ঘুমিয়ে থাকেন, নামাজ আদায় করেন না, তার অফিসে আসতে প্রতিদিন দেরি হয়, যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বকাঝকা করেন। কয়ের কোয়েশ্চেন হলো গোসল শব্দের অর্থ কি, এর অ্যান্সার আমরা লিখব গোসল শব্দের অর্থ ধৌত করা। এরপর 2 নম্বর সালাত আদায়ের অন্যতম কারণটি ব্যাখ্যা করা। এর অ্যান্সার আমরা লিখব সালাত আদায়ের অন্যতম কারণ হলো এটি ইসলামের দ্বিতীয় রুকন। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এবং তোমরা নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো,
এটা হলো সূরা বাকারা 43 নম্বর আয়াত। তাছাড়া সালাত মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে এ মর্মে আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ হতে বিরত রাখে। সূরা আনকাবুত 35 নম্বর আয়াত। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, আমজাদ হোসেনের মধ্যে কোন জিনিসের অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব। আমজাদ হোসেনের মধ্যে আল্লাহর আদেশ মান্য করার মানসিকতা ও নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়। প্রত্যেক মুমিনের জন্য প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। স্বেচ্ছায় নামাজ ত্যাগ করা কুফরি। আমজাদ এতদ সত্ত্বেও স্বেচ্ছায় নামাজ ত্যাগ করে ফজরে সময় ঘুমিয়ে থাকে। এক্ষেত্রে সে আল্লাহর আদেশ মান্য করা হতে বিরত থাকলো। আবার সে অফিসে প্রতিদিন দেরি করে যায়। এর মাধ্যমে তার নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়, কেননা সময় মতো অফিসে উপস্থিত হওয়া নৈতিক দায়িত্ব। তাই বলা যায় আমজাদ হোসেনের কর্মকাণ্ডে আল্লাহর আদেশ মান্য করার মানসিকতা ও নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়েছে। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, হারুন আর রশিদের মধ্যে কি নৈতিকতার প্রতিফলন হয়েছে বিশ্লেষণ করো। এর অ্যান্সার আমরা লিখব। হারুন আর রশিদ প্রতিদিন ফজরে আজান হলেই ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন, তারপর সকালের যাবতীয় কাজ শেষ করে যথাসময়ে অফিসে যান। হারুন আর রশিদ নিয়মিত সালাত আদায় করার মাধ্যমে সময়ানুবর্তী হয়েছে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে সালাত আদায় করা মুমিনের জন্য কর্তব্য। সূরা আন-নিসার 103 নম্বর আয়াত। আর হারুন আর রশিদ সালাতের মাধ্যমে সময়ানুবর্তী হওয়ার শিক্ষা লাভ করায় সে তার অফিসেও সময় মতো উপস্থিত হয় এবং তার প্রাত্যহিক কাজগুলো যথাসময়ে সম্পন্ন করে। এসব কারণে বলা যায় হারুন আর রশিদের কর্মকাণ্ডের মধ্যে সালাতের নৈতিকতার প্রতিফলন হয়েছে। এরপর হারুন রশিদের মধ্যে সালাতের নৈতিকতার প্রতিফলন হয়েছে কারণ সালাতের মাধ্যমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দায়িত্ব ও কর্তব্যবোধ ইত্যাদি গুণাবলী অর্জিত হয়। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরে যাক। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 3য় অধ্যায়ের যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু।